السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজ এই মহত্বপূর্ণ মাজলিসে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তাই তারই শেখানো বাক্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক তারই প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি মহাশয়, উলামা ইকরাম, আমন্ত্রিত মেহমানগণ ও সালানা আঞ্জুমানের বিচারক মণ্ডলী, এই মহত্বপূর্ণ মাজলিসে আলোকপাত করব ইলমে দ্বীন শিক্ষার গুরুত্ব ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের শিক্ষা কার্যক্রম অনুযায়ী আমরা যারা সন্তানের বাবা হয়েছি তাদের উপরে এই সময় একটা কর্তব্য অর্পিত হচ্ছে, সেটা হলো তাদের সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করা। আমাদের দেশে যেহেতু দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে, 1 নম্বর ধর্মীয় শিক্ষা, 2 নম্বর জাগতিক শিক্ষা। সুতরাং বাবা হিসেবে আমরা আমাদের সন্তানদেরকে কোনো শিক্ষায় শিক্ষিত করব এবং আমাদের কর্তব্য কি এই বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআনের সূরা জুমার 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জুমার 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين। ইবনে মাজাহ 2224 নম্বর হাদিস। শাইখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ বা বাধ্যতামূলক। দ্বীন শিক্ষা করতেই হবে, এটা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, মানুষ দুনিয়াতে সম্মানিত এবং মর্যাদাবান হতে চায়। এই সম্মান ও মর্যাদা আছে 2 কারণে। 1 নম্বর হলো ধন সম্পদ ও টাকা পয়সার কারণে। যার কাছে টাকা পয়সা আছে, মানুষ তাকে সম্মান করে, সে হয় সমাজে সম্মানিত ব্যক্তি। 2 নম্বর হলো শিক্ষার কারণে। যার শিক্ষা আছে, মানুষ তাকে সম্মান করে, সেও হয় সমাজে সম্মানিত ব্যক্তি। কিন্তু টাকা পয়সার কারণে যে সম্মান আছে, এই সম্মান বেশি দিন থাকে না। টাকা পয়সা যতদিন ততদিন, টাকা পয়সা শেষ হয়ে গেলে সম্মানও শেষ হয়ে যায়। যেরকম এক মানুষের হাতছাড়া, টাকা পয়সা মানুষের হাতছাড়া হয়ে যায়, তেমনি এর সম্মানও একদিন মানুষের হাতছাড়া হয়ে যায়। সুতরাং এই টাকা পয়সা কারোর জন্য স্থায়ী নয়। এই জন্য কবি বলেছেন, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। ফকির সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আজকে ফুলের মালা, কালকে আবার জুতার মালা, এটাই হলো দুনিয়ার খেলা। সুতরাং টাকা পয়সার কারণে যে সম্মান আছে, এই সম্মান কারোর জন্য স্থায়ী নয়। অপরদিকে ইলম ও বিদ্যার কারণে যে সম্মান আছে, এই সম্মান কখনোই শেষ হবার নয়। মুহতারাম হাজিরিন, ইলম হলো অমূল্য রত্ন। ধন সম্পদ এটাও আল্লাহ তাআলার নিয়ামত, দ্বীন ইলমি শিক্ষা এটাও আল্লাহ তাআলার নিয়ামত। তবে ধন সম্পদের চেয়ে ইলমটা হলো অনেক উত্তম নিয়ামত। কারণ ধন সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা ফেরাউনকে, নমরুদকে আর কারুনকে, আর ইলমি দিয়েছেন আল্লাহ তাআলা সম্মানিত নবী রাসূলগণকে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সর্বপ্রথম ইলমি শিক্ষা দিয়েছিলেন। পবিত্র কোরআনের সূরা বাকারা 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আমি আদমকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছি এবং সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে তাকে সিজদা করিয়েছিলেন এবং সর্বপ্রথম সিজদা করেছিলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম এবং ইলমিকে সম্মান করেছিলেন। তাই আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে পুরস্কৃত করেছিলেন। সেই পুরস্কারটা হলো তার কপালে পুরো কোরআন মাজিদ লিখে দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, ইলমিকে সম্মান করার জন্য যদি এত বড় পুরস্কার হয়, এতটা সম্মান হয়, তাহলে যে নিজে স্বয়ং ইলমি শিক্ষা করেছেন, তার কতটা সম্মান, তার কতটা মর্যাদা, তার কত বড় পুরস্কার হতে পারে। এই ধন সম্পদ কারোর জন্য স্থায়ী নয়। এই ধন সম্পদ পিস্তল দেখিয়ে ছিনিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু ইলম কখনোই ছিনিয়ে নিয়ে যেতে পারবে না।
ফাইন্নাল মালা ইয়াফনা আন করিব ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজাল। নিশ্চয়ই এই ধন সম্পদ একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু ইলম সবসময় অমর হয়ে থাকবে, কখনোই ধ্বংস হবে না। এছাড়াও সম্পদের কিছু খারাপ প্রভাব আছে, যেমন ইলমে মানুষকে দয়াবান বানায়, কিন্তু সম্পদ মানুষকে জালেম বানায়। ইলমে মানুষকে ভদ্রতা শেখায়, কিন্তু সম্পদ মানুষকে অভদ্রতা শেখায়। ইলমে মানুষকে জান্নাতি বানায়, কিন্তু সম্পদ মানুষকে জাহান্নামী বানায়। তাই তো জ্ঞানীরা সম্পদের চেয়ে ইলমেকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। তারাই বুঝেছেন এই ইলমের কি মূল্য। আফসোস হলো আমাদের সমাজের প্রতি, আমাদের সমাজে এমন মানুষ আছে যারা তাদের কলিজার টুকরা সন্তানকে দিন শিক্ষা থেকে সুশিক্ষা থেকে বিরত করে উপার্জনের পথে লাগিয়ে দেয়। তারা তাদের অভিভাবক হওয়ার যোগ্যতা রাখে না। প্রত্যেক অভিভাবকের দায়িত্ব হলো তাদের সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া, সুশিক্ষা দেওয়া এবং সঠিক জ্ঞান অর্জনে তাকে সাহায্য করা। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ প্রত্যেক মুসলিম নরনারীকে তুমি এই দিন শিক্ষা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু